তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আজকের তাপমাত্রার পরিস্থিতি জানাতে রাজবাড়ী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, রাজবাড়ীতে আজকে তাপমাত্রা কেমন দেখছেন? এই গরমের কেমন প্রভাব পড়ছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলায় প্রচন্ড তাপ প্রবাহের কারণে সাধারণ যে জনগণ রয়েছে তাদেরকে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আর এই রোগীর সংখ্যাটার মধ্যে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যাটাই বেশি বলে জানিয়েছে। আমি এই কয়েকদিনে এই জেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের চিত্রটি দেখেছি যারা এই প্রচন্ড গরমে নানা প্রকার দুর্ভোগে রয়েছেন। তো যদি একটু বলতে চাই যে এই গরমে সাধারণ যে মানুষজন রয়েছে তারা কিন্তু সাধারণ যে কাজকর্ম আছে সেই কাজকর্ম করতে পারছেন না, পাশাপাশি যে শিশুরা ঘর থেকে বের হতে পারছেন না। এ ব্যাপারে আমি একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে সে কিন্তু একজন দিনমজুরের সাথে কথা বলতে চাচ্ছি। এই গরমে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আর আপনারা কি করছেন? গরম তো প্রচুর গরম পড়ছে, চিমসে গরম। আজকের গরমটা আবার একটু ভিন্ন, চিমসে গরম পড়তেছে। গরমে মানুষের চলাচল সমস্যা হইতেছে, যাদের আসলে খেটে খাওয়া তাদের আসলে সমস্যাই। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে যে সাধারণ যে আজকে যে গরমটা রয়েছে এই গরমে কিন্তু সাধারণ যে কর্মীরা শ্রমিকরা রয়েছে তাদেরকে কিন্তু কাজ করতেও কিন্তু সমস্যা হচ্ছে। আমি আরেকজন দিনমজুরির সাথে কথা বলছি যে এই গরমে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের গরমে বর্তমানে সমস্যা হচ্ছে, আপনার মনে করলেন যে আমরা রাস্তায় বাড়াতে পারতেছি না, শরীর পুড়ে যাচ্ছে। আবার মনে করলেন যে আপনার রাস্তায় মনে করেন শরীরের উপরে মনে করেন যে কাপড় দিয়ে রাখা যাচ্ছে না, ভিতরে মনে করেন যে শরীর কাপড় ভিজে যাচ্ছে এত গরমের তাপমাত্রায়। শিশুরা যে বাড়ির যে শিশুরা বা নারীরা রয়েছে তারা কিভাবে আছে? তারা মনে করলেন যে বর্তমানে মনে করেন যে খুবই কষ্টের মাঝে আছে। যে তারা বর্তমানে মনে করলেন যে যাদের বাড়ি গাছ গাছের নেই তারা তো মনে করলেন যে তো আপনি কথা শুনতে পাচ্ছেন যে যে সকল ব্যক্তিদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে যে গরম এই গরমে কিন্তু তারা গায়ে কাপড় রাখতে পারতেছে না। তারা যে প্রতিনিয়ত কাজকর্ম করে সেই কাজকর্মও কিন্তু তারা স্বাভাবিক করতে পারছে না। তো শিশুরা তাদের বাড়ির শিশুরা যে রয়েছে শিশুরা কিন্তু বাইরে যেতে পারছে না। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় প্রচন্ড তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষের জনজীবনটা একেবারে বিপর্যয়ে পড়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু রাজবাড়ী জেলার 39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার তাপমাত্রা সর্বশেষ সংখ্যা। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। স্নেহা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম রাজবাড়ী থেকে আজকের তাপমাত্রার খবরাখবর।